নমিনেশন পাই না পাই এটা নিয়ে আমি টেনশন করি না। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, সন্তান হিসাবে থাকবো, ভাই হিসাবে থাকবো, নাতি হিসাবে থাকবো, কারণ আমি জানি আপনারা আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদেরকে ওয়াদা করছি, যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো, আপনাদের মাঝেই থাকবো। যদি রাজনীতি কপালে থাকে তাহলে রাজনীতিবিদ হিসেবে থাকবো, যদি না থাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেবেন আমাকে। আমরা বারবার করে একটা জিনিস বলি, আমরা বর্তমানে রাজনীতি করছি তারেক রহমান সাহেবের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের লক্ষণ খালি একটাই, যে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে এত কষ্ট দিয়েছে, আমরা প্রমাণ করে দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ খালি এক ব্যক্তিকেই নেত্রী হিসাবে মানে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমরা অপেক্ষায় আছি তারেক রহমান সাহেবের জন্য। উনি এসে আমাদেরকে সরজমিনে নেতৃত্ব দিবে। আমি শেষ একটাই কথা বলবো, উনি যেই সিদ্ধান্ত নিবে ওটাই আমাদের দলের সিদ্ধান্ত, ওটাই আমাদের দলের সদস্যদের সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্তর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাদের দলের পাশে থাকার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার বাবাকে যেই সম্মান আপনারা দিয়েছিলেন সেই সম্মানের জন্য, আমার পরিবারকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন সেই ভালোবাসার জন্য। আমি এখানে দাঁড়িয়ে ইমোশনাল হইতে চাই না। একটা রাজনীতিবিদের তো একটা ইমেজের বিষয় আছে, সবসময় শক্ত হতে হয়, কিন্তু সমস্যা হয়ে গেছে এখানে তো আমি খালি নেতা কর্মীদের সাথে কথা বলছি না, পরিবারের সাথে কথা বলছি। আমি আমার পরিবারের থেকে খালি দোয়া চাচ্ছি, কপালে কি আছে ওটা আল্লাহ জানে, কিন্তু আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ কোনো সময় ফেল হব না। আমাদের দলের প্রতি আপনারা যে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন ওটা যেন অটল থাকে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাকে বারবার করে বলা হয়, আমি এটা বলতে ভুলে যাই, আমি সবসময় এই তাকবীর দিয়ে শেষ করে ফেলি, আজকে একটু সংশোধন করে নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।